আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি। ঈদ শেষে সবাই যার যার কর্মস্থলে ফিরে এসেছে আর যার যার কর্মব্যস্ত জীবন শুরু করে দিয়েছে। আর আমিও কর্মব্যস্ত হয়ে পড়েছি গ্রাম থেকে আসার পরে। একটা সংসারে আসলে কতটা ব্যস্ত থাকতে হয় আর কতটা সহজভাবে কাজ করা যায় সেটা একমাত্র একজন গৃহিণী ভালো বলতে পারবেন। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা সাজিয়েছি, গ্রাম থেকে নিয়ে এসেছি কচু শাকের ডাঁটা। সেই ডাঁটা দিয়ে আমি আপনাদের আজকে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা এত মজার রেসিপি, না দেখে বুঝতে পারবেন না কতটা মজার। আসলে গ্রামের প্রত্যেকটা সবজি যেন অসাধারণ। এই কচুর ডাঁটা, এটাকে বলে মৌলবী কচু। এই কচু দিয়ে কত ধরনের রেসিপি যে তৈরি করা যায় আপনি ভাবতেই পারবেন না। তো আমি আজকে আপনাদের যে রেসিপিটা তৈরি করে দেখাবো, ভিডিওটি না টেনে প্লিজ ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলেই দেখতে পারবেন কি অসাধারণ রেসিপি। আর আমার এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। তো দেখুন, আমি এই কচুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি ছুরা দিয়ে। এই কচুগুলো আপনি চিকন করে কাটতে পারেন আর মোটা করেও কাটতে পারেন, কোনো সমস্যা নাই। এই কচুগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, আর মোটা করে কাটলেও দেখতে খারাপ লাগবে না। এটা এক খণ্ড করে কেটে নিলেই হবে। তো এই কচুটা উপরের ছোলা কিন্তু ফেলতে হবে না, এভাবেই ছোলা সহই কেটে নিতে হবে। আর এভাবে সবগুলো কচু আমি কেটে নিয়েছি সুন্দর করে, এইভাবে চিকন চিকন করে। এই পর্যায়ে দেখুন কচুগুলো কাটা হয়ে গেছে। আমি কচুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এই চালনার ভিতর দিয়ে। তো আমি এখানে ছোটো মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখন এই ছোটো মাছগুলো আমি এখন লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছটা মাখালে মাছের ভিতরে একটু লবণটা যায়। এই পর্যায়ে এখন আমি চুলায় চলে যাব। আর চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা এখানে একটু বেশি লাগবে, কচু তরকারিতে একটু তেল বেশি দিতে হবে। তো আমি তেল দিয়ে এখন আমি মরিচ আর পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দেব। তো মরিচ আর পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে, ঝাল না হলে কিন্তু এই তরকারিটা মজা লাগবে না। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, আর মরিচ 10-12টা মরিচ কেটে দিয়েছি। মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি এখানে আমার স্বাদ মতো অ্যাড করেছি। তো আমি এখন কচুটা এর ভিতরে দিয়ে একটু জাল করব। এই কচুটা চুলায় বসিয়ে লবণ আর হলুদ দিয়ে আর এর ভিতরে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে কচুটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমি 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। তো এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্যে। আর এই তরকারিতে বেশি মশলা ব্যবহার করা যাবে না, বেশি মশলা ব্যবহার করলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। তো আমি এখানে শুধু পেঁয়াজ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, হলুদ এগুলোই ব্যবহার করেছি। আর অতিরিক্ত কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করি নাই। এখন আমি এটাকে সুন্দর করে একটু ঢেকে দিলাম আর 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঠিক দেখুন আমার তরকারিটা একটু সুন্দর মিশে গেছে পেঁয়াজ মরিচের সাথে। দেখুন এখন এটা একটু নেড়ে চেড়ে এর উপরে আমি মাছগুলো বসিয়ে দেব। দেখুন তরকারিগুলো কত সুন্দর ইয়ামি লাগছে। এখন এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এর ভিতরে বেশি পানি দেওয়া যাবে না, কারণ কচুতে এমনি পানি চলে আসবে। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দিলাম। আর ঠিক এই পর্যায়ে দেখুন আমি এই তরকারিটা একটু উল্টিয়ে দেব, নিচটা উপর করে দেব আর উপরেরটা নিচে দিয়ে দিব। তরকারিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে মাছটা যেন ভেঙে না যায়, আস্তে আস্তে এইভাবে উপরের মাছটা নিচে দিয়ে দিব আর নিচের তরকারিটা উপরে নিয়ে আবার আমি তরকারিটা সুন্দর করে ঢেকে দিব। ঠিক এইভাবে মাছটা যেন ভেঙে না যায়, একটু আস্তে আস্তে দিতে হবে। পুঁটি মাছটা কিন্তু অনেক নরম, ভেঙে যেতে পারে, যে কোনো ছোটো মাছই নরম। তো এই পর্যায়ে এভাবে উল্টিয়ে এখন আমি তরকারিটা আবার ঢেকে রাখবো।
ঠিক এই পর্যায়ে দেখুন তরকারিটা এখনও হয় নাই, নিচে একটু একটু পানি আছে। যতক্ষণ না নিচের তেলটা উপরে উঠে আসবে আর নিচেই একটু পোড়া পোড়া ভাব হবে ততক্ষণ তরকারিটা হবে না। তো এই পর্যায়ে দেখুন নিচে একটু পোড়া পোড়া ভাব আছে আর কচুর পানিটা কিন্তু সহজেই যেতে চায় না। তো দেখুন এই পর্যায়ে আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, আর একটু 2 মিনিট জাল করলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো অবশ্যই হালকা জালে তরকারিটা জাল করবেন। এখন এই পর্যায়ে দেখুন তরকারিটা হয়ে গেছে, চারপাশে পুড়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে, দেখেই বোঝা যাচ্ছে কি ইয়ামি লাগছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো কচুর ডাঁটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি, মজাদার খাবার, অনেক অনেক ফেভারিট খাবার, দেখেই কিন্তু লোভ হবে। তো হয়ে গেল আমার কচু ডাঁটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা লাগবে। আমার এই রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।